সকলেই রহমতুল লিল আলামিনের শানে কয়েক মর্তবা দুরূদ ইব্রাহিমি পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। গালিবান ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, লা ইয়াসলুহু আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালুহা বিহি আউয়ালুহা। বলে এই উম্মতের শেষ তবকার মানুষের জীবনের পরিবর্তন কোনোভাবেই সম্ভব নয়, তবে এই উম্মতের প্রথম শ্রেণীর সংশোধন যেভাবে হয়েছিল সেভাবে সম্ভব। সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সংশোধন করেছেন, ওই জাহিলি সমাজের মানুষগুলোকে সংশোধন করে সাহাবী বানাইছেন যে পদ্ধতিতে, উম্মতের শেষ তবকার ইসলাহ সেই পদ্ধতিতেই। এজন্য আমরা আখেরি জামানায় এসে উপস্থিত হয়েছি। তা আমরা যদি আমাদের সংশোধন চাই, ইসলাহ চাই, আমাদের পরিবর্তন যদি চাই, তাহলে অবশ্যই সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের জিন্দেগি আমাদের সামনে থাকা লাগবে। সাহাবা ইকরামের জিন্দেগিকে বাদ দিয়ে আমরা আমাদের পরিবর্তন সাধন করতে পারবো না। এই চিন্তা থেকেই সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের উপরে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করেছি। যেহেতু গত জুমায় আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কিছু কথা শুনেছি, আজকেও সেই ধারাবাহিকতায় কিছু কথা আলোচনা করার ইরাদা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন, বলেন আমিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। প্রথম কথা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, নবীদের পরে পুরা মানব কুলের শ্রেষ্ঠ ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। কি বললাম? নবীদের পরে, পুরা মানব ইতিহাসে নবীদের পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই উম্মতেরও শ্রেষ্ঠ ব্যক্তি, মানব ইতিহাসেরও নবীদের পরে শ্রেষ্ঠ ব্যক্তি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তি, ইসলামের মধ্যে যখনই যেই কাজ এসেছে সবার আগে যিনি লাব্বাইক বলেছেন তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের পরে, নবুয়তের ঘোষণা দেওয়ার পরে পুরুষদের মধ্যে যিনি সবার আগে ইসলাম গ্রহণ করেছেন তিনি বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। নবুয়তের এই উম্মতে মুহাম্মাদের একটা বৈশিষ্ট্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদি দ্বারা ওই কাজ নিয়েছেন যেই কাজ আল্লাহ নবীদের দ্বারা নিতেন। কোন নবীর উম্মত এর উপরে দাওয়াতের কাজ আবশ্যকীয় ছিল না, কিন্তু এই উম্মতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের যেই কাজ, দাওয়াতের যেই কাজ, সেই কাজ এই উম্মতের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্পণ করেছেন।
ইসলাম গ্রহণ করার পরে যিনি সবার আগে অন্যদেরকে দাওয়াত দিয়ে ইসলামে এনেছেন তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আশারায়ে মুবাশশারা, আশারায়ে মুবাশশারা হলো, প্রথম তো হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সাহাবী জান্নাতি। বিশ্বাস করেন? এটা বিশ্বাস, আকীদা। নবীজির সব সাহাবী, বলেন, নবীজির সব সাহাবী জান্নাতি। সবার প্রতি আল্লাহ রাজি, সবার প্রতি আল্লাহ রাজি, সবাই জান্নাতি। সাহাবায়ে কেরামের মধ্যে আদনা সাহাবী, সবচেয়ে কম মর্যাদার সাহাবী বলা হয় হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কারণ ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিলেন এবং তার কলিজা বের করে চিবিয়েছিলেন। যার কারণে পরবর্তীতে ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, নবীজি হযরত ওয়াহশীকে বললেন, তুমি আমার সামনে আর আইসো না, তোমাকে দেখলে আমার চাচার কথা কি হয়, মনে হয়। এই কারণে ইসলাম গ্রহণ করার পরে অল্প সময়ে তিনি নবীজির দরবারে বসার সুযোগ পেয়েছিলেন। এই কারণে সবচেয়ে নিম্নমানের সাহাবী ধরা হয় কাকে? হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত ওয়াহশীর প্রতিও আল্লাহ, বলেন, রাজি। হযরত ওয়াহশীর প্রতিও আল্লাহ রাজি এবং তিনিও জান্নাতি, তিনিও জান্নাতি। এই সব সাহাবীদের মধ্যে স্পেশাল ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাহাবীকে দুনিয়াতে জীবিত অবস্থায় আলাদা আলাদা ভাবে বলেছেন, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। একবার এক মজলিসে 10 জন সাহাবীর নাম উল্লেখ করেছেন যে এই 10 জন জান্নাতি। একই মজলিসে যে 10 জন সাহাবীর নাম উল্লেখ করেছেন, এই 10 জনকে একসাথে আশারায়ে মুবাশশারা বলা হয়। তা না হলে আলাদা আলাদা ভাবে অনেক সময় অনেকের ব্যাপারে নবীজি জান্নাতি হওয়ার কথা কি বলেছেন। যেমন একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসা আছেন, সাহাবায়ে কেরামও নবীজির সান্নিধ্যে বসা আছেন, নবীজি আলোচনা করছেন। হঠাৎ নবীজি বললেন, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? সবাই বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ দেখতে চাই। তো নবীজি বললেন, একজন জান্নাতি মানুষ এখন তোমাদের মধ্যে প্রবেশ করবে। দেখা গেল একজন সাধারণ সাহাবী উনি মসজিদে প্রবেশ করলেন, উনার ওযু করেছেন, ওযুর পানিগুলো দাড়ি থেকে টপ টপ করে ঝরে পড়তেছে, উনি পিছনে এসে বসলেন, সাহাবায়ে কেরাম সবাই দেখে নিলেন ইনি জান্নাতি। এই সাহাবীর ব্যাপারে নবীজি পরপর 3 দিন জান্নাতি হওয়ার কথা বলেছিলেন, পরপর 3 দিন জান্নাতি হওয়ার কথা বলেছেন। যাই হোক, আমার কথা চলতেছিল আশারায়ে মুবাশশারা এর মধ্যে অধিকাংশ জনকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দিয়েছেন এবং আবু বকরের দাওয়াতে তারা ইসলাম গ্রহণ করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তি, এই উম্মতের ওই ব্যক্তি যিনি সবার আগে নিজের পকেটের পয়সা দিয়ে গোলাম কিনে ইসলামের জন্য আজাদ করে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের প্রথম দিকে দাওয়াত দিচ্ছিলেন, নবীজির দাওয়াতে যেরকম ভদ্র লোকেরাও যেরকম ইসলাম গ্রহণ করেছেন, ঠিক তেমনি ভাবে অনেক গোলামরাও কি করেছেন, ইসলাম গ্রহণ করে। যেমন বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম অনেকেই। নবীজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সকল গোলাম সাহাবীদেরকে তিনি তার মনিবদের কাছ থেকে টাকার বিনিময়ে কিনে নিয়ে আজাদ করে দিয়েছেন, সবার আগে ইসলামের জন্য খরচ করেছেন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে আসার পরে এই পৃথিবীর যেই লোকটা সবার আগে নবীজির এই মিরাজের এই ঘটনাকে বিশ্বাস করে নিয়েছেন তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বয়সে 2 বছরের ছোট ছিলেন। ইসলাম পূর্ব যুগেও তিনি কোনোদিন মদ স্পর্শ করেননি। যে সময় আরবে মদ একটা সাধারণ বিষয় ছিল সেই সময়ও তিনি মদ কি করেন নাই, স্পর্শ করেন নাই। আবকারিয়াতু আবি বকরিন আকাদ আল মাহমুদ এর কিতাবের ভিতরে গত রাতে আমি পড়েছি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো যে আপনি মদ স্পর্শ করেন নাই কেন? মদ তো জাহিলি সমাজে অবৈধ ছিল না। তিনি বললেন মদ জাহিলি সমাজে অবৈধ ছিল না এটা ঠিক আছে, কিন্তু ব্যক্তিত্বের সাথে যায় না। কি বললাম? বলেন কি বলছেন আবু বকর সিদ্দিক? মদ আমি স্পর্শ করি নাই এই জন্য ব্যক্তিত্ববান মানুষের শান নয় মদ পান করা। আর আবু বকর সিদ্দিক জাহিলি সমাজের ব্যক্তিত্ব, উনি বলেন ব্যক্তিত্ববান মানুষ মদ স্পর্শ করে না। আর আজকের আধুনিক সমাজে যারা সবচেয়ে বেশি ব্যক্তিত্ববান নিজেদেরকে দাবি করে তারা মদ ছাড়া চলে না। মনে রাখেন এই জিহ্বাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিকিরের জন্য তৈরি করেছেন। এই জিহ্বা আপনাকে দিয়েছেন আল্লাহর প্রশংসা করার জন্য, হারাম দ্বারা এই জিহ্বায় স্বাদ নেওয়ার জন্য আপনাকে দেন নাই। আজকে ভদ্র সমাজের বহু মানুষ সমাজে তো তিনি ভদ্রভাবেই চলেন, কিন্তু ওনার অন্ধকার জীবনটা এতটাই অন্ধকার মানুষের সামনে স্পষ্ট হলে সমাজে ওনার ওই ভদ্রতা আর থাকবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিলি সমাজেও অনেক বড় ধনী ছিলেন। ইসলাম পূর্ব সময়ে তিনি অনেক বড় ধনী ছিলেন এবং আমানতদার হিসাবে পরিচিত ছিলেন, যার কারণে জাহিলি সমাজে মক্কার ওই সমাজের ভিতরে সামাজিক কিছু দায় দায়িত্ব ছিল। যেমন কুরাইশ হাজীদের দায় দায়িত্ব পালন করত, বাইতুল্লাহর চাবি ছিল তাদের কাছে, হাজীদেরকে পানি পান করানোর দায়িত্ব তারা পালন করত। ঠিক তেমনি ভাবে ওই জাহিলি সমাজে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের রক্তপণ আদায়ের দায়িত্ব পালন করতেন। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনা বাক্যে ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ নিয়ে 2 ধরনের কথা আছে। একটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যার কাছেই ইসলামের দাওয়াত দিয়েছি ওই ব্যক্তি আমার দাওয়াত কবুল করতে গিয়ে 7-5 ভেবেছে, আমার দাওয়াত কবুল করতে গিয়ে সে কিছুটা দ্বিধাদ্বন্দ্বে ভুগেছে, করবে কি করবে না এরকম ভেবেছে। কিন্তু আবু বকর একমাত্র ব্যক্তি যার কাছে ইসলাম পেশ করতে দেরি হয়েছে, তিনি গ্রহণ করতে দেরি করেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইসলাম পেশ করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রথমবার জিজ্ঞাসা করলেন, আপনি যে নবী, আপনার নবুয়তের পক্ষে প্রমাণ কি? তো নবীজি বললেন, আল রুইয়াল্লাতী রাআইতাহু ফিশ শাম, তুমি সিরিয়ায় যে স্বপ্ন দেখেছো ওই স্বপ্নই আমার নবুয়তের পক্ষে দলিল। বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করে নিলেন এবং ইসলাম গ্রহণের পর থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত নবীজির সাথেই আছেন তিনি।